গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি একটা নতুন ডেস্টিনেশনে। আজকে আমরা যাচ্ছি গনগনি, বলতে পারেন এটা পশ্চিমবঙ্গের রেভাইন। আর সেই আগের ট্যুরের মতো আমার সঙ্গে যাচ্ছে আমার ওয়াইফ দীপালি, সঙ্গে তমাল আর ওর ওয়াইফ শর্মিষ্ঠা। ওয়েট করছি, রেডি হয়ে গেছি, এখন ওরা আসছে, তারপরে বেরিয়ে যাবো। দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। বলতে বলতে তমাল হাজির, সঙ্গে শর্মিষ্ঠা। তোর হেলমেট কোথায়? ও, আমরা তাহলে বেরিয়ে পড়লাম আজকে নতুন জার্নিতে। সামনে শর্মিষ্ঠা তমাল এগিয়ে চলেছে এই বাড়ির রাস্তা ছেড়ে। এবার উঠবো আমরা মেন রোডে। আমরা চলে এসেছি ডানলপের কাছে। এখান থেকে রাইট সাইড নিয়ে আমরা বেরিয়ে যাবো। দেখতে দেখতে দক্ষিণেশ্বর ব্রিজ চলে এলাম, পার করছি। সকালে এই জায়গাটা এলে অসাধারণ লাগে, প্রতিবারের মতো। আমরা কিন্তু ডান দিকে যাবো, ডান দিকে যাবো। তোমার বেরিয়ে আছে তোমার এই ডানকুনি মোড়ে চলে এসেছি। এখান থেকে বাঁ দিকে। হ্যাঁ দাঁড়া, সিগন্যালটা দিচ্ছি। এখান থেকে আমরা বাঁ দিকে দেখে যাবো। এই রাস্তাটা সোজা চলে যায় আরামবাগে। মাছিয়ে নিচ, এখানে কিন্তু বাজার ভালো। কি দেখা হলো, রিসার্চ করা হলো কিছু গনগনি নিয়ে? এর তো ঠান্ডা লাগিয়েছে ভালো মতো। চা খেলে ঠান্ডাটা যাবে, নাক দিয়ে তো একদম ঝড় গিয়ে পড়ছে। ভালো হাই ফুল জ্যাকেট ফ্যাকেট নিয়ে একেবারে টপ টু বটম। নায়ক, আমাদের নায়ক চা খাচ্ছে, মিষ্টি খাচ্ছে, এতেই আমার লাখ খানে কি হয়ে যাবে। তো একশোরের একটা জ্যাকেটের রিভিউ দিতে হবে, কেমন লাগে তোর একশোরের জ্যাকেটটা? শর্মিষ্ঠারও তো সেম জ্যাকেট, ছোট। তোরটা এক সাইজ বড়, মানে তোরটা হচ্ছে এল, ওরটা এম। তো কমফোর্টেবল আছে। কি কি পেয়েছিস এর সঙ্গে? একটার সঙ্গে একটা আর পিছনটা একটা আর্মার গুলো আছে, সাইডে আর্মে আর্মার আছে, শোল্ডারে আর্মার। এটা ঘুরিয়া, পিছনে ঘুরিয়া, পিছনটা দেখে দিতে। পিছনটা আছে ব্যাকের এই ব্যাক আর্মার। চা বিস্কুট তো হলো, এবার আসল গন্তব্যের দিকে এগোনোর পালা। আমাদের লক্ষ্য এখন বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন গনগনি। রাস্তার চারিপাশে আলুর ক্ষেত, গ্রাম্য পরিবেশ আর এই অসাধারণ পিচের রাস্তা, আর ড্রাইভটাকে একেবারে অসাধারণ করে তুলেছে। না, মেদিনীপুরের দিকে, মেদিনীপুর গড়বেতার কাছাকাছি ওটা। বাঁ দিকে বেঁকে গেলে তারকেশ্বর। এক মিনিট দাঁড়া, জিজ্ঞেস করে একটু দাঁড়া। কি? হ্যাঁ, ওরকমই কিছু একটা। সোজা ঘড়িতে বাজে 8:28। অমিতাভ দা, তুমি যদি ভিডিওটা দেখে থাকো
তো আমরা এদিক দিয়ে একটা জায়গায় গেছিলাম এই আগের অফিসে থাকতে, একটা স্কিমে গেছিলাম, নাম একটু জানিও কমেন্টে, মনে পড়ছে না, হুগলিতে গেছিলাম। সেই সুজয় আর সফি গার্ডনার এসেছিল। রোদ্দুর উঠেছে হালকা। না উঠলেই হলো, গরমটা রাস্তার কন্ডিশন কিন্তু আমাদের একটু পেট্রোলে থাকতে হবে। চা খেয়েছি 7:30 নাগাদ। তোমার দোষ নেই আজকে ভাই, তো স্যার তোমার একদম দোষ নেই। বউয়ের এত সর্দি, আমি একটু স্লো চালাচ্ছি। বউকে জ্বালাতে দেবো, আমার নামে দোষ। বউকে জ্বালাতে দেবো। তুই একটা জ্বালা আমি বলবো, আমি পিছনে বসে থাকি। আপনি রেড করে নিয়ে যেতে। কালকে ওর টাইমে বেরিয়েছে অফিস থেকে 9টার পরে। রাস্তাঘাটে কোন দেবো আমাদের তো পারবো না। আর এখানে সেই ঝোপঝাড় নেই, যেমন ঝোপঝাড় ছিল, মাঠ ছিল। এই রাস্তাটা খামার কাছে যাওয়ার সেই রাস্তাটার মতো না? সেই মনে হচ্ছে মগরা থেকে খামার কাছে যাওয়ার মতো রাস্তাটা, এটা বল। লু ব্রেক দিচ্ছি, যার যার শেষ হওয়ার হয়ে নিচ্ছে সবাই। সকালবেলা বেরিয়েছি, এখনো পৌঁছাতে পারিনি। ঠিক আছে, স্লো চলছে, ঠিক আছে, আরামসে পৌঁছে যাব। তো এই পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি, একটু বসে আবার বেরিয়ে যাব। চলুন, রাস্তায় দেখা হচ্ছে। তো এই রাস্তা দিয়েও যাওয়া যাবে, এই রাস্তা দিয়েও যাওয়া যাবে। এখান থেকে 23 কিলোমিটার, এখান দিয়ে 22 কিলোমিটার। সবাই মোটামুটি একটু ক্লান্ত হয়ে গেছে, যাই হোক ডেস্টিনেশন কাছে চলে এসছে। জায়গাটা কেমন লাগছে তোমার? প্রমিসটা ঠিকঠাক রাইস? আপনার কি অবস্থা? আপনার কি অবস্থা? অবস্থা খারাপ। ঠিক আছে, একদম গ্রামের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। চারিদিকে খেতি, মাঝে মাঝে বসতি, একদম
পারফেক্ট এক্সাম্পল অফ গ্রাম বাংলা। এই শিলাবতী সেতু, শিলাবতী সেতু, এটা শিলাবতী। আমেরিকার কলোরাডো নদীর অববাহিকায় সেই বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়ন। শিলাবতী নদীর তীরে অবস্থিত এই প্রকাণ্ড গিরিখাত প্রকৃতি তার নিচের হাতে বছরের পর বছর ধরে খোদাই করছে। জল আর বাতাসের ক্ষয় কাজে তৈরি হয়েছে অদ্ভুত সব স্থাপত্য। কোথাও মনে হবে প্রাচীন কোনো দুর্গ, আবার কোথাও মনে হবে মন্দিরে দাঁড়িয়ে আছি। তবে শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, গনগনির সাথে জড়িয়ে আছে মহাভারতের এক রোমাঞ্চকর কাহিনী। লোককথা অনুযায়ী এখানেই ছিল বকাসুরের ডেরা, আর এই বকাসুর বধ করার জন্য ভীমের সাথে রক্তক্ষয় যুদ্ধ হয়েছিল। কথিত আছে ভীমের গদার আঘাতেই এখানকার জমি এমন ওলটপালট আর গভীর খাতে পরিণত হয়েছে। অ্যাটলাস পৌঁছে গেলাম গনগনিতে। হাই টেম্পারেচার, মানে পুড়ে যাচ্ছি। খুব ভালো জায়গা। হ্যাঁ, ওইদিকে জলটা ভালো বেশ। তো ওই আপনি পিছনে দেখতে পাচ্ছেন ওই রেভাইন্সগুলো। কমাল কমাল, শর্মিষ্ঠা কোথায়? একটু ডুব দিয়ে দে, বডি ঠান্ডা। এটাকে ফেলে দে, এটাকে ফেলে দে, ফেলে দে। হ্যাঁ, তো শিলাবতী নদীর তীরে এটা অবস্থিত। তো এটাকে বলা হয় গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গলস, রেভাইন্স বলে থাকে জিওগ্রাফির ভাষায়। এক্স্যাক্টলি, এটা হচ্ছে ছোটনাগপুর প্লেটুর মানে পার্ট। কেমন লাগলো? ভালো গরম। ভালো গরম। এই আমার বউ, দাঁড়া। আমার বউ কি তাকাস না, বোতল পড়া। এখানে মরবে না তো কি হবে এই গরমে? তো আমরা হ্যাঁ এটা অ্যাকচুয়ালি এখানটা একটু খারাপ লাগবে না যদি সন্ধ্যের দিকে। ঠিকই বলেছি দিওয়ালি, কি বলতো সন্ধ্যের হাওয়াটা দেবে না। হ্যাঁ, ইউনিক এর ফরমেশন, ইরোশন হয়ে হয়ে নদী খাতে এরকম একটা ল্যান্ড ফরমেশন তৈরি হয়েছে। তো আমরা উপরের দিকে যাচ্ছি। এত লোক এসছে যখন, কি কি বলছো? হোটেল আছে হ্যাঁ আছে আছে আছে, ওখানে আছে। ওই উপর দিয়ে আমরা এসছি নিচে, আবার যাব কোথাও লাঞ্চ করব করে ব্যাক। গরমের মধ্যে শর্মিষ্ঠা বসে পড়েছে, এক্সট্রিম গরম। জাস্ট হাওয়া যাচ্ছে, মার্চের শুরু হলো, কি বলিস ভাই? প্রচন্ড গরম। মার্চের 1 তারিখ, রেড সয়েল, প্রচণ্ড গরম হয়ে গেছে। তো দীপালির তো এমনি শরীর খারাপ, কি বলবি দীপালি? একটু হাসি মুখে কিছু বলে দে। এত হাসি মুখে বলবো, শেষ হয়ে গেলাম আস্তে আস্তে। সর্দি নিয়েও এসছে, ভীষণ গরম, ভীষণ গরম। অ্যাকচুয়ালি এটা শীতের জন্য ঠিক আছে। ঠিক আচ্ছা, এখানে যদি রাত্রিবেলা থাকা যায় তাহলেও একটু ভালো হবে, কি বলিস? সেখানে সামনে রিসর্ট আছে, রোদটা পড়ার পরে আশা করছি ঠান্ডা হ্যাঁ ঠান্ডা হয়ে যাবে। কেন লাল মাটি, পাথরের জমি, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আপনাদেরকে ফরমেশনটা এখান থেকে ভালো করে দেখাই আরো সামনে থেকে। না যাই হোক, রাইডটাই আসল, কি বলিস? রাইডটাই আসল। ঘুরে এসেছি, যাই হোক এদের দুজনের অবস্থা খুব খারাপ হয়েছে, খুব খারাপ। থ্যাঙ্কফুল টু হার, না শরীর খারাপের মধ্যেও এসছে, খারাপের মধ্যেও সেটাই পার্টনার সাথ দিয়েছে। এরপরে বলেছে ডিভোর্স পেপার রেডি করতে, এই গনগনি ট্যুরের উপর। ঠিক আছে,
পেপার রেডি করবো, সাবমিট করবো কবে জানি না। কবে করবি? শর্মিষ্ঠা তুই কিছু করবি কি? আবার ডিভোর্স 8 বছর হয়ে গেছে, ঝেলে নিয়েছে, আর বাকি কয়েক বছর ঝেললেই ব্যাস উপরে উঠে যাবো। গনগনি শর্ট ট্রিপ এখান থেকেই বাড়ি ফেরার পথ নিলাম। অতিরিক্ত গরম থাকার কারণে প্রচণ্ড এক্সশন হচ্ছে, তো পিস অফ অ্যাডভাইস, প্লিজ অ্যাভয়েড সামার টাইম। এখানে জেনারেলি পার্কিংয়ের জায়গা। ঘড়িটা বাজে এখন 2:12। মোটামুটি গনগনি ছেড়ে 20-22 কিলোমিটার চলে এসেছি। তো আমরা চলে এসেছি না কামারপুকুর জয়রামবাটি, এটা এখান থেকে আরামবাগ যাব। আরামবাগ আরও মনে হয় 15 থেকে 16 কিলোমিটার, if I'm not wrong. এখনো জিন্দা আছে, জি তাই একদম জায়গাটা বেশ জিন্দা হে, চলছে চলবে, বুলান্দা চলছে হ্যাঁ, চলবে। চলছে চলবে। আমরা কত কিলোমিটার চলে এসেছি? আমরা এখন ফেরার 42 আর 100 কিলোমিটার, আর 100 কিলোমিটার মতো বাকি আছে, তারপরে বাড়ি। তারপরে গোটু ঠিক আছে, উড়ে। একটা আমার মায়ের, একটা আমার শাশুড়ি। এই যাচ্ছে আলু চুরি করতে ক্ষেতের থেকে। এই বেশি নিস না। একটাই নেবে। আমরা দাঁড়িয়ে আছি এখন, এই জায়গাটার নাম কি? চুরি নয়, এটা মজা। কি যেন মুজাফফরপুর Cut. নাকি মাধবপুর না কিছু একটা নাম এই জায়গাটার, মামুদপুর মনে পড়েছে। এর ম দিয়েই না, মামুদপুর আমার সাইজের আলু জুড়েছে। হুগলির কোনো একটা গ্রামে বাইক দাঁড়িয়ে আছে। এ টোটো আসছে একটা, ভাগো ভাগলে। এই আমারটা তো আমি নিয়ে এসেছি, তুই একটা আলু নিয়ে আয় তোর জন্য। কতগুলো নিয়ে এসছে দুটো, তুই একটা আলু নিয়ে আয় তোর জন্য। আমার আলুর খেতে ইচ্ছা করছে না। এই যে ভিডিও দে প্লিজ, মেরা মেহনত কা ফল। এক্ষুনি এসে ওরা ফল শুভম আলু তুলতে যাচ্ছে এখন। 1 কিলো আলু তুলে নিয়ে আসিস। দীপালি বলেছে যদি ভালোবাসিস দীপালিকে, তাহলে একটা বড় আলু দেখে নিয়ে আসবি। আরে অত দূরে থাকবে না রে, এই জায়গাগুলোতে থাকে, এই জায়গাগুলোতে। অত দূরে কোথায় গেছিস? আরে এই তো আলু। আলু তুলে ভালোবাসার প্রমাণ দিতে যাচ্ছি। এই যে আলু চোর এক, এই আর একটা আলু চোর, আমাকে ভালোবাসতে লাগবে না, আমি নিজে একাই আসছি। যা, এই একটা আলু চোর, আর এই একটা আলু চোর। ডানকুনির থেকে প্রায় 5 কিলোমিটার আগে আমরা দাঁড়িয়ে আছি। প্রচণ্ড ক্লান্ত, রাস্তা একদমই ভালো না। আর 20 থেকে কত কিলোমিটার পড়ে আছে? 24 কিলোমিটার। তো গিয়ে আমরা ওখানে একবারে লাঞ্চ কাম
ডিনার করবো, কেন কিচ্ছু খাইনি সারাদিন, খাবার সেরকম কোনো জায়গা ছিল না, আর দ্বিতীয় কথা কোনো ইচ্ছাও ছিল না। এত বাজে রাস্তা আমরা এক্সপিরিয়েন্স করলাম, ঠিক আছে, সব এক্সপিরিয়েন্স থাকা ভালো রাইডের। তো এই যে এরা আমাদের ব্যাটালিয়ান, টোটো কোম্পানির ব্যাটালিয়ান। তো বলো দাও তোমার কেমন লাগছে? এনজয় হচ্ছে, এনজয় হবে, চলছে চলবে। আর এইদিকে দীপালি কুমারী হোয়াটসঅ্যাপ লো স্যার, আমার আই নেই আর। আই আর নেই, ঠিক আছে, বাড়ি গিয়ে একেবারে খেয়ে দিয়ে হাই তুলবো। কতক্ষণ রাস্তা দেখো। ডানকুনি যাওয়ার আগে এই অবস্থা, জ্যাম, যাওয়া যাবে না। দক্ষিণেশ্বর, অনেক ঝামেলার পর, অনেক জ্যাম জট পেরিয়ে দক্ষিণেশ্বর, খুব বাজে অবস্থা রাস্তার। তো ট্রিপ কমপ্লিট হয়ে গেছে, আমরা বাড়ি চলে এসেছি। এন্ডিংটা আর করা হয়নি, কারণ এতটাই ক্লান্ত ছিলাম যে ওটা করার আর সুযোগ পাইনি, আর ইচ্ছাও হচ্ছিল না। তো কুইক রিভিউ অফ দিস ট্রিপ। রাস্তা অতটা ভালো না, মোটামুটি রাস্তা, মানে আপনি যদি ডানকুনি হয়ে বাঁকুড়ার দিকে যাচ্ছেন, যেটা আরামবাগ হয়ে যায়, তো সেই রাস্তাটা আপনি আমাদের ন্যাশনাল হাইওয়ে বা কল্যাণী এক্সপ্রেসওয়ে বা আমাদের শিলিগুড়ির দিকে যে রাস্তাগুলো পড়ে সেরকম এক্সপেক্ট করবেন না, তাহলে আপনার এক্সপেকটেশন বিফলে যাবে। রাস্তার কোয়ালিটি টার্ম্যাকের বলতে গেলে কিছু কিছু জায়গায় ভালো, বাট মোস্ট অফ দেম আর ইন ব্যাড কন্ডিশনস। আর বাইক নিয়ে গেলে এখানে শীতকালে যাওয়া ভালো, যেহেতু গঙ্গনি একটি মানে লাল মাটির জায়গা, সেই জন্য এখানে কিন্তু অল্প গরম, মানে আজকে হচ্ছে আমাদের মার্চ মাস, সেখানে কিন্তু ভালো তেতে আছে, মানে আমি জানি না এটা এপ্রিল মেতে গিয়ে কী অবস্থা হবে, একদম মানে স্কর্চিং হিট সূর্যের, আর মাটি সেরকমই তেতে। সত্যি কথা খুব একটা এনজয় করতে পারিনি, হয়তো ওখানে কয়েকটা রিসর্ট আছে, সেখানে যদি থাকতে পারতাম সন্ধ্যেটা এনজয় করতে পারতাম, কিন্তু একদিনে গিয়ে বিশেষ করে এই গরমের সময় ব্যাক করাটা খুবই ডিফিকাল্ট। আমি নাই বলবো এটা এক্সহশন হবে, প্লেজেন্ট রাইড একদম হবে না। ঠিক আছে, রাইডের একটা এক্সপিরিয়েন্স, ঘুরতে গেছি এটাই বড় ব্যাপার। আর দেখতে থাকুন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। টিল দেন, বাই। পাল্টা কি বলো, আমার ভিডিও করতে করতে বোকার মতো কথা, বোকার মতো কথা। আর সবার ভিডিও হচ্ছে, তুই কি একটা বিয়ে বাড়ি ভিডিও করছিস? হ্যাঁ। যাই হোক।